সেনাবাহিনীর অভ্যন্তরে বিশেষ করে ঢাকা সেনানিবাসকে কেন্দ্র করে বিশেষ কিছু কি ঘটছে? ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। সেনাবাহিনীর অভ্যন্তরে বিশেষ করে ঢাকা সেনানিবাসকে কেন্দ্র করে বিশেষ কিছু কি ঘটছে? গত কয়েকদিনের ধারাবাহিক ঘটনা প্রবাহ এবং অসমর্থিত সূত্রের কিছু দাবি এমনটাই ইঙ্গিত করে। বিশেষ করে গতকাল আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআরের দুটো বিজ্ঞপ্তি এবং একটি বিদেশি গণমাধ্যমের প্রকাশিত রিপোর্ট আমাদের আতঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর গতকাল দুটো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটাতে ঢাকা সেনানিবাসের আশেপাশের কয়েকটি এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনার আশঙ্কা এবং বরখাস্ত সেনা সদস্যসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সেনানিবাস ঘিরে নাশকতার আশঙ্কা এবং আমরা বুঝতেই পারছি তার পরপরই যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বিশেষ কয়েকটা এলাকায়, বিশেষ করে ঢাকা সেনানিবাসের আশেপাশের এলাকায়, যে এলাকাগুলোতে সেনানিবাসের গেট রয়েছে সেই জায়গাগুলোতে, তাতে আমরা পরিষ্কার বুঝতে পারছি ঢাকা সেনানিবাস এই নাশকতার আশঙ্কাকে আমলে নিয়েছে। আরও বেশ কিছু অসমর্থিত সূত্রের কথা বলছিলাম। ভারতের একটা গণমাধ্যমে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এ কারণেই বলছি অসমর্থিত সূত্র, কারণ ভারত নানাভাবেই আমাদেরকে বিপদে ফেলবার চেষ্টা করে। সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব সৃষ্টির চেষ্টা করতেই পারে তারা। এ কারণে বলছি অসমর্থিত সূত্র। তবে একটা বিষয়ে গুঞ্জন রয়েছে, সরকারের সাথে সেনাবাহিনীর, বিশেষ করে বলা হচ্ছে সেনা প্রধানের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। কারণ মানবিক করিডোরের ব্যাপারে সরকার যে নীতিগতভাবে একমত হয়েছে সেটার সাথে সেনাবাহিনী একমত নয়। এই জায়গাতে সেনাবাহিনীর অবস্থান ভিন্ন, অর্থাৎ এই করিডোরের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে, এমনটা অসমর্থিত সূত্র দাবি করছে। আরেকটা বিষয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা জানি, খলিলুর রহমান, এবং এই নিয়োগটাকেও সেনাবাহিনী এবং বলা হচ্ছে সেনাপ্রধান ভালোভাবে নেয়নি। এই দুটো কারণে, আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু বলা হচ্ছে এই দুটো কারণে সরকারের সাথে সেনাবাহিনীর, বিশেষ করে সেনাপ্রধানের একটা দূরত্ব তৈরি হয়েছে। এরই মধ্যে কয়েকদিন আগেই জাহাঙ্গীর গেটে একটা সমাবেশ পর্যন্ত হয়েছে, বিক্ষোভ সমাবেশ, প্রায় 2 ঘন্টা পর্যন্ত সেই সমাবেশ হয়েছে। যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল একরকম, এবং তারপর সেটা স্বাভাবিক হয়েছে। এবং জাহাঙ্গীর গেটে এসেছিলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা। শেখ হাসিনার শাসনামলে নানান কারণ দেখিয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে জাহাঙ্গীর গেটে এসেছিলেন। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের যে দাবি এগুলো আমলে নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সে সময়ও আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল সেনাবাহিনী সেই বিষয়গুলো আমলে নিচ্ছে এবং সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবে। এবং এর পরপরই নাশকতার আশঙ্কা এবং জাহাঙ্গীর গেট সহ আরও গেট সংলগ্ন, ক্যান্টনমেন্টের গেট সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষেধ করা, নিষেধাজ্ঞা দেয়া, নিঃসন্দেহে এগুলোর মধ্যে একটা যোগসূত্র তো আছেই, এটা বলা যায়। ফলে ঢাকা সেনানিবাসকে কেন্দ্র করে কিছু একটা ঘটছে, এটা আমরা এখন হয়তো বলতে পারি। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের আশেপাশের কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল 18 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, ঠিক যে জায়গাতে কয়েকদিন আগে এটা বিক্ষোভ সমাবেশ বা দাবি দাওয়া নিয়ে একটা কর্মসূচি পালন করা হয়েছে, বিএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এর আগেই গ্রেফতার হয়েছেন 3 জন, তাদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা। এবং এই সেনা কর্মকর্তা 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই সেনাবাহিনীকে নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করে আসছিলেন এবং তিনি গ্রেফতার হয়েছেন
নাশকতার পরিকল্পনা ছিল সেই অভিযোগ করা হচ্ছে। এবং যে কথাটা, যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে সেটা হলো আজ 18ই মে কোনো একটা কর্মসূচির পরিকল্পনা ছিল, যে কর্মসূচি ঘিরে জাহাঙ্গীর গেট এলাকায় বিশেষ করে একটা জমায়েতের পরিকল্পনা ছিল এবং এই জমায়েত থেকেই একটা নাশকতার আশঙ্কা ছিল। আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে এই এলাকাগুলোতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে। এখন প্রশ্ন হলো, সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ কিংবা সেনাবাহিনীর ভেতরে আসলে হচ্ছেটা কি? কারণ সেনাবাহিনী এ ধরনের কোনো সভা সমাবেশকে তো ভয় পাবার কথা নয়। তাহলে কি বাইরে জাহাঙ্গীর গেট কিংবা অন্য কোনো গেটে বা সেনা নিবাসের আশেপাশে কোনো জায়গায় সভা সমাবেশ মিছিল এ ধরনের কিছু যদি শুরু হয়, তাহলে ভেতরেও কিছু একটার পরিকল্পনা রয়েছে? সেনানিবাসের বাইরে এ ধরনের কোনো কর্মসূচি শুরু হওয়া কি কোনো ইঙ্গিত দেবে ভেতরে যারা আছেন তাদেরকে কোন একটা কুয়ের দিকে নিয়ে যেতে? নানান আলোচনা, নানান ধরনের গুঞ্জন, নানান স্পেকুলেশন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নানান জায়গায় মানুষের আলোচনায় রয়েছে। ফলে যেহেতু সেনাবাহিনী এদেশের জনগণের আস্থার একটা জায়গা, বিশ্বাসের একটা জায়গা, বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতনের ক্ষেত্রে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, শেষ পর্যন্ত সেনাপ্রধানও যে অবস্থান নিয়েছিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং সেটা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। ফলে এদেশের জনগণ সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চায়। তাহলে সেনাবাহিনী কিসের ভয় পাচ্ছে বা ঢাকা সেনানিবাস কিসের ভয় পাচ্ছে? জাহাঙ্গীর গেটে কোনো একটা কর্মসূচি শুরু হলে ভেতরেও কি কোনো একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? তারা কি এমনটা আশঙ্কা করছে? তাহলে কি ভেতরে ভেতরে এমন কিছু ঘটছে যা সেনাবাহিনীর ভেতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ফেলেছে? এখন বাইরে সভা সমাবেশ নিষিদ্ধ করা গেল, আইএসপিআর বিজ্ঞপ্তি দিল এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করলো। ফলে বাইরে গেটগুলোর যে রয়েছে, ঢাকা সেনানিবাসের বাইরে যে গেটগুলো রয়েছে, সেই গেটগুলো কিংবা তৎসংলগ্ন এলাকায় সভা সমাবেশ মিছিল হলো না। কিন্তু ভেতরে যদি কোনো অসন্তোষ বা কোনো পরিকল্পনা, যেটাকে বলা হচ্ছে নাশকতার পরিকল্পনা, এমন কিছু যদি থেকে থাকে, তাহলে সেটাকে ঠেকানো কত সহজ হবে? আর এখন দেশ যে পরিস্থিতির মধ্যে আছে, নানান দিক থেকে নানান চাপ এবং 5 আগস্টের আগে পুরো দেশ যেভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, সেখানে যে বিভাজন বিভক্তি আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে, এবং যখন দেশে একটা রাজনৈতিক সরকার নেই, একটা স্থিতিশীল সরকার নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এই সময়ে যদি সেনাবাহিনীর ভেতরে এ ধরনের কোনো অসন্তোষ, কোনো একটা নাশকতার পরিকল্পনা কিংবা যেটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যেটার যে ভেতরে কোনো একটা কুর সম্ভাবনা রয়েছে, আদৌ যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার। নতুন করে দেশ অস্থিতিশীল হবে না, আমরা সেই প্রত্যাশা অবশ্যই রাখতে চাই এবং সেনাবাহিনীর ওপরে আমরা আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। শেষ পর্যন্ত তারা এদেশের জনগণের পক্ষে অবস্থান নেবে। হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল। ছাত্রলীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করত, ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে। কি উদ্দেশ্যে মোবাইল চেক করতো ছাত্রদল, ছাত্রলীগ? দেশে শিবির করে কিনা। দেখেন, যাদের মোবাইল চেক করতো ছাত্রলীগ হলে বা বিভিন্ন জায়গায়, সাধারণত বিএনপি সম্পৃক্ততা বা ছাত্রদল সম্পৃক্ততা প্রমাণের জন্য মোবাইল চেক করার মতো ঘটনা ঘটতো না। মোবাইল চেকিং এর ঘটনা ঘটতো শিবির প্রমাণ করার জন্য, আমরা জানি। এমনকি এই সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বোতল নিক্ষেপকারী হিরো শিক্ষার্থীর যে মোবাইল চেক করা হয়েছে ডিবি কার্যালয়ে, কেন? তিনি শিবির কিনা সেটা প্রমাণ করার জন্য। আসলে সবার টার্গেট এখন শিবির। শিবিরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে, শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করা হচ্ছে, শিবিরের উপর ভয়ানক দায় চাপানোর খেলা চলছে। দর্শক, একটা ঘটনা নিয়ে তোলপাড়, যেহেতু এখানে শিবির ওইভাবে এখন রেলেভেন্স হয়নি, কিন্তু হবে, অনিবার্যভাবে হবে, এগুলো সব বুঝি আমরা। একটা খবর সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল, উলঙ্গ করে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। এবং ছাত্রদল যে কাজটা করেছে, শিক্ষার্থীকে পিটিয়েছে উলঙ্গ করে, তার মোবাইল চেক করেছে। এই কাজটা কে করতো? ছাত্রলীগ করতো। সেম কাজ ছাত্রদল করছে।
এবং মোবাইল চেক করে কি খোঁজার চেষ্টা করেছে, আপনি কি মনে করেন? ওই ছেলে ছাত্রলীগ করে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছে? না, আপনি খুঁজেন ওই ছেলে শিবির করে কিনা সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। মানে ছাত্রদল এরকম একটা হাইপ তৈরি করছে, ভাইব তৈরি করছে যে শিবির অ্যাজিব একটা নিষিদ্ধ সংগঠন, শিবির করে কিনা এটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং এরা মানে দেখানোর চেষ্টা করছে যে শিবির মানে নিষিদ্ধ কিছু। শিক্ষার্থীদের একটা বার্তা দিচ্ছে যে শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থী যারা, যদিও শিবির এগুলো ভয় পায় না, আওয়ামী লীগ হাসিনাকেই ভয় পায় না, তারা এখন ছাত্রলীগের ছাত্রদলের বা নিউজ ছাত্রলীগ, এই ছাত্রদল হচ্ছে নিউজ ছাত্রলীগ, এদের মোবাইল চেকিং শিবির ভয় পাবে কেন? কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী আছে যারা শিবিরকে পছন্দ করে, হয়তো শিবিরের সাথে মিশে শিবির কোনো একটা গিফট নিয়েছে বা শিবিরের সাথে সম্পর্ক রাখে, শিবিরের কাছ থেকে কোনো একটা হেল্প নিয়েছে, মানে এই জায়গাটা যাতে সাধারণ শিক্ষার্থীরা ভয়ের মধ্যে থাকে এরকম একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে ছাত্রদল, এভাবে মোবাইল চেক করে বা এই ধরনের ঘটনা ঘটিয়ে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন সহ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। 18 মে সোমবার দুপুর ও রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেসবুক নিজ আইডিতে একটি স্ট্যাটাসে একটি ভিডিও পোস্ট করে। এখন এই ভিডিও পোস্ট করা এটা একটা সমাধান, কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো একটা বিষয় হাইপ উঠলে সেটা একটা সমাধান হয়। যেমন সোশ্যাল মিডিয়ায় হাইপের কারণে কিন্তু মাহফুজ চেষ্টা করেও সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে আটক রাখতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, স্টুডেন্টরা ডিবি কার্যালয়ে ঘেরাওর হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু সেটা ঘটেনি। এ সংক্রান্তে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে অভিযুক্ত করা হয়, আমি রাকিবুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের 3য় সেমিস্টারের ছাত্র। 18 মে 2025 দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী আমার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। রাত আনুমানিক 9টার দিকে 23-24 সেশনে 8-10 জন ছাত্র আমার রুমে ঢুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তিনি আরো বলেন, তারা আমাকে একটি নির্জন কক্ষে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন করে, এরপর আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে। এই যে উলঙ্গ করে ছবি ভিডিও ধারণ করা, মোবাইল চেক করা, এটা কারা করে, কার বৈশিষ্ট্য? বিয়ন্ড রিজনেবল ডাউট এটা ছাত্রলীগের বৈশিষ্ট্য। এর মানে ছাত্রদল হ্যাজ বিকাম নিও ছাত্রলীগ। তারা আমাকে সেই ছবি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং শঙ্কিত। আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি গভীর উদ্বেগে আছি। আর ছাত্রদলের যে টোটাল পাওয়ার স্ট্রাকচার সেগুলোর মধ্য দিয়ে এই ঘটনা ঘটানো হয়। অতএব এটা ব্যক্তিগতভাবে কোনো ছাত্রদল দায়ী, বিষয়টা এরকম নয়, ছাত্রদলের ক্ষমতা ব্যবহার করে এটা করেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। আমি আইডিতে দেওয়া ভিডিওতে ভুক্তভোগী রাকিব বলেন, আমি হলে থাকি, আমার রুমের ছাত্রদলের কিছু লোক আমাকে ধরে নিয়ে যায়। আমাকে রুমে নিয়ে যাওয়া পরে তারা আমাকে ছাত্রলীগের ব্লেম দোষারোপ দিয়ে মারধর করে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে, ঝাড়ু, ছুরি ও মদের বোতল দিয়ে আঘাত করে, জোরপূর্বক আমার কাছ থেকে স্বীকারোক্তি নেয় এবং যে আমি ছাত্রলীগ করতাম। দেখেন এখানে মদের বোতল দিয়ে আঘাত করে, পয়েন্ট টু বি নোটেড। এই ছাত্রদল এই পর্যায়ে গেছে, তারা মদের বোতল, তারা মদ খাওয়া এটা তাদের কাছে এখন সকালে নাস্তা খাওয়ার মতো। আর এখানে ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে, এগুলো আসলে তেমন কিছু না। ওই ছেলে, ছোট বাচ্চা ছেলে কি ছাত্রলীগ করবে? সে তো নতুন এসেছে, ওগুলো কিছু না। আসলে ওরা খোঁজার চেষ্টা করছে শিবির, ওরা শিবির ব্লেম দিয়ে মানে একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ওই ছেলের মোবাইলে শিবির সম্পৃক্ত পাওয়া গেলেও এটা নিয়ে কাহিনী করতো। এই জন্য ওই ছাত্রলীগ খুঁজুক আর জায়গা, ওগুলো সুতা। অনেক সময় বলবে যে ছাত্রলীগ খুঁজে, কিন্তু ওরা আসলে খুঁজে শিবির, তারপরে তাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করবে। আর ধরা না পড়লে তখন ছাত্রলীগ খুঁজে এটা বলবে, কারণ শিবির তো আবার শক্তিশালী, শিবিরের সাথে লাগতে গেলে আবার আরেক বেকায়দায় পড়তে হতে পারে। কিন্তু দিন শেষে মোবাইল চেকিং এর যত ঘটনা, এটা বুঝবেন যে এটা শিবির খোঁজার চেষ্টা। আর ছাত্রলীগ করলে সেটা মোবাইলে কেউ রাখবে না, এটা যে কেউ বুঝে। তারা আমাকে এরকম হুমকি দেয় যে আমাকে তারা মেরে ফেললেও এর বিচার করবে না। তার পাশের রুম থেকে পিস্তল ও ছুরি আনার হুমকি দেয়, তারা পিস্তল এনে আমার পায়ে গুলি করবে। এটা একদম এই সেম কাজগুলো ছাত্রলীগ করতো।
এক পর্যায়ে আমাকে জোরপূর্বক আমাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে। ভিডিওটি করার উদ্দেশ্য হলো রাতের মধ্যে আমার কিছু হলে আপনার বিষয়টি দেখবেন। আমার সহপাঠী ক্লাসমেটের অবগতি করতেই ভিডিওটি করা। অভিযুক্তরা হলেন সৈকত ইলেকট্রনিক্স, স্বাধীন, নাম সহ ডিটেলস বলেছেন। এক শিক্ষার্থী বলেন, নির্যাতনকারী হাতে প্রতিনিয়ত ক্যাম্পাস ও হলে ছাত্ররা নির্যাতন হচ্ছেন। এরা পূর্বে সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন ছাত্রদল নাম করে অত্যাচার করছে। ওরা অন্যকে ছাত্রলীগ করে কিনা সেটা খুঁজছে, অথচ ওরা নিজেরাই ছাত্রলীগ করতো। আর ছাত্র দলের বেশিরভাগ ছাত্র দলের নিজস্ব কর্মী নেই, তারা এখন বুইরা খাটাস। এই জন্য যারা রানিং ছাত্রদল করে এরা বেশিরভাগ ছাত্রলীগ করতো। আর যারা অরিজিনাল ছাত্র এরা ছাত্রলীগ থেকে কনভার্টেড। আর অরিজিনাল ছাত্রদল যারা এরা বুইরা খাটাস, এরা ক্যাম্পাসে অনেক জায়গায় ঢুকতে পারে না, এরা হলে থাকার যোগ্যতা নেই এদের। এদের ভয়ে কেউ মুখ খুলতে চান না। ইনস্টিটিউট প্রশাসন সবকিছু জেনেও নীরব ভূমিকা পালন করছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অতিরিক্ত দায়িত্ব শাহেলা পারভিন বলেন, এরকম একটি ঘটনা ঘটে গেল আমি জানি না কেন, শিক্ষার্থীরা বিস্তারিত আপনাকে জানাচ্ছি। যাই হোক দর্শক, ভয়ঙ্কর রূপে ছাত্রদল ছাত্রলীগের মতো হয়ে ফিরছে, বরং ছাত্রলীগের লোকজনেই ছাত্রদল হয়ে ফিরছে, ছাত্রলীগের লোকজনই ছাত্রদল হয়ে ফিরছে এইভাবে। আর টার্গেট শিবির, এখন ছাত্রলীগ এগুলো বলছে, কিন্তু দিন শেষে এরা ঝামেলা বাজাবে শিবিরের সাথে। এরা নিজেরা মারামারি করে শিবিরের উপর দায় দিবে, তারপরে শিবির ধরো, শিবির খুঁজি মোবাইলে, এই নাটক মঞ্চস্থ করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ছাত্রদল বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।